মুরব্বি, আপনার রাস্তার উপর ধান লাগাচ্ছেন কেন? একটু মাথা তুলুন, কিছু কথা বলবো। না, আমরা কেউ আপনার সাথে কথা বলবো না। আপনি আমাদের মেহমান, রিপোর্ট করে চলে যান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওনারা কথা বলবে না, বেতুয়া গ্রামের করুণ বাস্তবতা। উন্নয়নের বাইরে পড়ে থাকা এক জনপদ। সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার অন্তর্গত বেতুয়া গ্রাম একটি বৃহৎ জনবসতির নাম। এই গ্রামের মোট জনসংখ্যা প্রায় ১১,৮০০ জন। এখানে আছে অসংখ্য ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য পেশাজীবী মানুষ। আয়তনের দিক থেকে বেতুয়া হচ্ছে সলঙ্গা থানার সবচেয়ে বড় গ্রাম। এত বড় একটি জনপদ হয়েও আজও এই গ্রামের মানুষের ভাগ্যে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও বেতুয়া যেন রয়ে গেছে সেই পুরনো কালের মতোই, কাঁচা রাস্তা, কাদামাটি আর দুর্ভোগের প্রতিচ্ছবি হয়ে। গ্রামের পশ্চিমে নইপাড়া থেকে ঝাউল, উত্তরে মালতীনগর থেকে চারা বটতলা, রহমতের ব্রিজ থেকে বনবাড়িয়া ও ঝাউল, কিংবা নইপাড়া থেকে বেতুয়া দিয়ারপাড়া, কোথাও নেই চলাচলের উপযুক্ত রাস্তা। বর্ষাকালে তো দুর্ভোগ আরও চরমে ওঠে, যখন কাদা আর জলজটে মানুষ ও যানবাহন আটকে পড়ে। এই অব্যবস্থাপনার প্রতিবাদেই গ্রামবাসীরা বেছে নিয়েছেন এক প্রতীকী প্রতিবাদের পট। রাস্তার উপর ধান রোপণ করে তারা বুঝিয়ে দিচ্ছেন এই রাস্তা যেন এখন আর চলাচলের জন্য নয়, বরং চাষাবাদের জমি হয়ে উঠেছে। এটা শুধু প্রতিবাদ নয়, এটা এক আর্তনাদ। উন্নয়ন যখন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছে, তখন বেতুয়ার মতো জনবহুল একটি গ্রাম এতটা উপেক্ষিত থাকবে, তা মেনে নেওয়া যায় না।